এইটা মোটামুটি সেগমেন্টে বেশ ব্লগিং এর জন্য বেশ ভালো, মানে কম্প্যাক্ট সাইজও রয়েছে, প্লাস 1650 যে লেন্সটা ওটা বেশ ঠিকঠাক কাজের আর না। आ गया हम लोगों का रोल। কি অর্ডার দিয়েছিস? মাটন কাঠি রোল। ও নাকি জিম করছে, জিমের ট্রেনারকে আমি বলতে চাই যে ও মাটন কাঠি রোল খাচ্ছে এখন। ওয়েলকাম। নতুন এটার নাম কি দেবো সেটা কিন্তু জানাবেন। এই শুরু হয়ে গেল মেট্রোগুলির দোকানগুলো, দুদিকে পরপর দোকান। মাইক চেক 1 2 3। এইটা হচ্ছে আমার নতুন ক্যামেরায় করা আমার প্রথম ভিডিও, এবং তার সাথে এই যে মাইকটা DJI, সেই DJI মাইকটার এখন মাইক চেকও হচ্ছে। অন্য দিনের মতো আজকের ব্লগটা সকালে শুরু করছি না, কারণ এখন বাজে ঠিক বিকাল 4টে। আর আজকে একটা খুব স্পেশাল দিন, তার কারণ হচ্ছে আপনার নিশ্চয়ই কোনো থাম্বনেল থেকে বুঝতে পেরেছেন যে এখন আমি যাব মেট্রোগুলি। কেন? নতুন একটা ক্যামেরা কিনতে, কারণ ব্লগ এই সার্কেলে ক্যামেরা খুব ইম্পর্টেন্ট, স্পেশালি ট্রাভেল ব্লগে। ক্যামেরা যত আপগ্রেড হবে, যত আপডেটেড হবে ক্যামেরা, তত ভালো কোয়ালিটি আমি আপনাদেরকে গিফট করতে পারবো। আর 2026-এ এমন এমন কিছু প্ল্যান রয়েছে আমার এই ট্রাভেল লাইফে, যেগুলো আপনাদের কাছে পৌঁছানো আমার কর্তব্য মনে হচ্ছে আরও ভালো কোয়ালিটিতে। সেই জন্য ক্যামেরাটাকে আপগ্রেড করাবো, একটা নতুন মিররলেস নেব। কী নিচ্ছি না নিচ্ছি সেটা তো আপনাদের গিয়ে দেখাচ্ছি, বাট এখন ঠিক বিকাল 4টে বাজছে। আজকে দুবেলার ঘুম হয়নি, বাড়িতে থাকলে প্রত্যেকটা দিন যত কাজই থাকবে 1 ঘন্টা আমি ঘুমাই, বাট আজকে এক্সাইটমেন্টে, নতুন ক্যামেরা কেনা এক্সাইটমেন্টে ঘুম হয়নি। তো টুকলুদা অফিস থেকে বেরিয়ে গিয়েছে, আমি যাব এখন ধর্মতলা। টুকলুদাও ধর্মতলা আসছে, সেখানে যাব। কোন দোকানে কিনবো জানি না, 2-1টা দোকানে খোঁজ নিয়েছি, বাট আপাতত রেডি হয়ে নিয়ে বেরোই নতুন ক্যামেরা কিনতে। আমি অনেকক্ষণ আগে এসে পৌঁছে গেছি, কিন্তু টুকলুদা খুঁজে পাচ্ছি না আমাকে। আমি নিচে গেলাম, এখন দেখি 5-এ দাঁড়িয়ে আছি। আচ্ছা, পুনে থেকে স্বাগতম আপনাকে। মানে পুনে থেকে কলকাতা চলে আসার পর আপনাকে স্বাগতম শহরে। ও আর এখন পুনেতে থাকে না, ও এখন কলকাতায় শিফট হয়ে গিয়েছে। হ্যাঁ, ব্যাক টু কলকাতা। ঠিক আছে, আমি শুধু দাদার বৌদি পুনেতে আছে। আচ্ছা, আমি আর টুকলুদা ও কোথায় খুঁজেই পাই না ভাই মেট্রোতে। আসলে পুনেতে মেট্রো ছিল না, তো ওই জন্য মেট্রো, মানে এত বড় মেট্রো সিস্টেমটা নেই। থাক রে, কি প্রবলেম হয়েছে তোর? আরে আমি টোকেন নিয়েছি, হ্যাঁ, কার্ডটা আমি জানি না আমার দিতে যাবে। এবার টোকেনটা ফেলছি, ওর নিচ দিয়ে বেরিয়ে চলে আসছে। যা হলো, তারপরে অন্য জায়গায় ঢোকাচ্ছি, ও ঢুকছেই না, আটকে রয়ে গেছে। তারপরে এক জায়গায় ঢোকালাম, ঢুকলো। তারপরে আমি বিকালে আসার কথা ছিল, আসলে সন্ধ্যা হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি মেট্রোগলি। মেট্রোগলিতে কোন দোকানে যাবো আমি ঠিক করিনি, 2-3টে দোকান দেখেছি। 2-3টে দোকানের মধ্যে দাম দর করে কিনবো। ঠিক আছে, চলুন। এই শুরু হয়ে গেল মেট্রোগুলির দোকানগুলো, দুদিকে পরপর দোকান। ব্যাপারটা হচ্ছে অনেকক্ষণ এসেছি এখানে, বাট এতক্ষণে আমার যে জিনিসটা লাগবে সেই জিনিসটা এতক্ষণে পেয়েছি। আমি টুকলুদাকে জিজ্ঞেস করলাম, কি রে নতুন বছরে কিছু গিফট নিবি নাকি? তুই কোনটা চয়েস করলি টুকলুদা? এইটা বাট আমি নিকন নিচ্ছি না। আমার আগে নিকন ছিল, ক্যাননও ছিল, বাট এবার নিচ্ছি হচ্ছে সোনি। মানে আমার যেটা পার্সোনাল ফেভারিট। সোনি কি নিচ্ছে সেটা আপনাদের জানাচ্ছি না। তারা चेक करो वीडियो करो भाई, आप जाओगे तो अगला तो आएगा। সাথে এইটা একটা খুব দরকার, কারণ এই বছর অনেকগুলো ট্রেক রয়েছে। এইটা মোটামুটি সেগমেন্টে বেশ ব্লগিং এর জন্য বেশ ভালো, মানে কম্প্যাক্ট সাইজও রয়েছে, প্লাস 1650 যে লেন্সটা ওটা বেশ ঠিকঠাক কাজের আর কি। তো আপাতত এই বছর 2026-এ যারা নতুন নতুন ভিডিও দেখবেন আমাদের চ্যানেলে, সব এগুলোতেই কোয়ালিটি অনেকটা বেশি ইমপ্রুভ হবে আশা করি, এবং আপনাদেরও ভালো লাগবে। এবং যে কন্টেন্টগুলো আসবে সেগুলোতে আরও বেশি ইমপ্রুভমেন্ট আসবে এইটার জন্য। ওয়েলকাম। নতুন এটার নাম কি দেবো
সেটাও কিন্তু জানাবেন। মিনি 3 এর নাম ছিল এক, তেজাস। মিনি 4 এর নাম ছিল ফিনিক্স। এইটার নাম কি দেওয়া যায় বলুন? দারুণ দেখতে কিন্তু। কি নাম দেবো? বাদশা। ले जाके तोड़ ही दिया है। अरे वो जो पैर में लगा है ना, आप फटे तो आउट चले। বেশ, তো মানে 2026-এর শুরুতে হয়েছিলাম আরেকটা কিছু আপডেট করবো, তো আপাতত ক্যামেরাটা আপডেট থাকুক, তারপরে মাসখানেক বাদে আরেকটা নতুন জিনিস সারপ্রাইজ আপনাদের দেবো, গিফট, সেটাও আপনারা জানতে পারবেন। বাট আগামী কটা ট্রিপ যেটা রয়েছে সেগুলোর জন্য এইটা আমার কাছে খুব দরকারি, বুঝতে পেরেছেন? কারণ ট্রাভেল ব্লগিংয়ে এসেছি প্রায় 6 বছর, গোপ্রো থেকে এবার বেরিয়ে মিররলেসে আসার পালা ছিলই। 2026-এ সেটাই প্রথম আপডেশন হলো আর কি। এবছর 3 লাখের গন্ডিটা পেরোতে হবে, তারপর বাকিটা আপনাদের উপর। भाई तुम्हारा बिल এটা রিভিউ কেমন আছে এটা? मस्त है, ब्लॉगिंग के लिए बेस्ट है ये। ব্লগিং এর जন্য ब्लॉगिंग के लिए ये बनाई है कैमरा ब्लॉगिंग के আর এটা ছাড়া আর কি লেন্স নেওয়া যেতে পারে বলো তো এটার সাথে? लिए। ट्रैवल के लिए तो एकदम मिड रेंज के लिए बेस्ट है। টুকলুদা নতুন চাকরি পেয়েছে এখানে। তুই নতুন চাকরি পেয়েছিস এখানে? ভাই আমরা জানি যে তোর সামনে বিয়ে, তা বলে তুই সবসময় বউয়ের সঙ্গে গল্প করবি, এটা মেনে নিতে পারছি না আমি। কে তাহলে কে আছে তোর লাইনে? জয়ন্ত। এই ধর ধর ধর। छोड़ो पेमेंट करो तुम। हाँ वो तो आगे का। क्वालिटी भाई। हाँ हेलो। এর এআই ফোকাসটা এত সুন্দর না, মানে আমি টাচ করে যখন খুশি ফোকাস আনতে পারি। আরো নানা ফিচার্স তো রয়েছে, পরে দেখো, বাট এখন জাস্ট টেস্ট করছি আমি। ঠিক আছে আমি যাই গিয়ে করছি তোকে। শুধুমাত্র এখানে সুইচগুলো দেখুন একবার, বাড়ি গিয়ে ভালো করে দেখাবো আপনাকে। এখানে ইনবিল্ট মাইকও আছে, এক্সট্রা মাইক লাগানোর জায়গাও আছে, লাইট মাইক এগুলো লাগানো। ওইটা ক্যামেরা, এটা ভিডিও, এটা স্লো মোশন, সবই রয়েছে। আইফোনও শুধু ক্যামেরা কিনলেই হবে না, তার সঙ্গে আনুষঙ্গিক বিভিন্ন রকম জিনিসপত্র সেগুলো আপনাকে লাগাতে হবে। তার মধ্যে ইউভি ফিল্টার রয়েছে, একটা স্ক্রিন গার্ড রয়েছে। হ্যাঁ কি লাগবে? पैसा तो वेस्ट करना पड़ेगा। हाँ वो क्या बोलते हैं कि बाहर से चिकन खरीद लिया, उसके लिए मसाला भी खरीदना मसाला खरीदना पड़ेगा। ভাই কিন্তু ভালো কথা বলে মাঝে মাঝে। আর কিছু না তো, এটাই তো ছিল। লেন্স তো আছেই, বাট একটা লেন্স আমি দেখছি আর কি জুমের জন্য 18-105 শুনি, দেখি ওটা কেমন লাগে। মানে জাস্ট একটা এখন নিচ্ছি না, বাট দেখবো আর কি কেমন আপাতত রেজাল্ট আছে, তাহলে আগামী দিন একটা চেঞ্জ করার কথা ভাবতে পারি। इसका तो देखिए है नहीं ब्रदर। सिम्टेक्स नहीं खाना का कर दी रीडे কত? इसका 2100 आएगा। মানে সবকিছুর উপরে পেমেন্ট নেওয়া না, ওইটা পেমেন্ট 1900 করে শুনছিলাম। ফোন করুন একটা 30 স্ট্যান্ড বাই হয়ে যায়, এটা তুমি চাই। देखो दो हम चेक कर কেমন আছো? एक से तुरंत दे दे। हमको आईफोन है ना 17 আমাদের মাইক ম্যান হয়েছে রে, 1 2 3 1 2 3 হয়েছে। শপিং ডান, ঠিক আছে। এবার বিলটা পে করবে টুকলুদা। তোর বোতল আছে ভাই? অনেকদিন ইচ্ছা ছিল যে সোনিতে শিফট করবো, আপনাদেরকে আরো ভালো কোয়ালিটি দেবো, ঠিক আছে না? চয়েসটা আমাদের শপিং ডান, বড়সড় একটা খরচা হয়ে গেল, হাতে একটু ধাক্কা লাগলো, সেই জন্য এখন রোলটা টুকলু দেখা হবে আমাকে। তাই তো ভাই, হ্যাঁ চলুন। টুকলুদা শোন শোন ভাই, বলছি এইটা একটা কিনে দিবি আমার জন্য, এইটা ঠিক আছে দে না, ভাল লাগবে কিন্তু বেশ প্যাক প্যাক করে আনলে, তুই বৌদির জন্য কিনতে পারিস। আর ওই যে আমাদের গন্তব্য নিজাম।
আমরা এখন বসে রয়েছি কলকাতার অন্যতম পুরনো নিজামসে। নিজামসে কাঠি রোল আমার খুব প্রিয়। একটা হচ্ছে কুসুম রোল, যেটা পাকশিটা, তার কাঠি রোলটা ভালো লাগে। আর এই নিজামসে কাঠি রোলটাও বেশ ভালো আর কি। আমার অনেক বছর পরে এখানে এলাম যদিও। তুই কি প্রথমবার এখানে খাচ্ছিস? কুসুমে খেয়েছি, নিজামে খাইনি। কোথায় খেয়েছিস? কুসুম সে খেয়েছি, নিজামে খাইনি। আমি একবার দুবারই খেয়েছি, এখানে বেশ ভালো, মানে খারাপ না। আপাতত এখানে খাই, খেয়ে বাড়ি যাবো। দ্বিতীয় কথা হচ্ছে সকাল থেকে আমার পেটটা একটু খারাপ। মা যখন জানতে পারবে যে মা আমাকে পই পই করে বলেছে বাইরে ভুলভাল কিছু খাবি না, কিন্তু কি করবো আর বল। এ নাকি আবার জিম করছে। হ্যাঁ, তোর জিমের ট্রেনার জানে যে তুই এখানে কুসুম রোল কাঠি রোল খেতে এসেছিস? দেখো এখান থেকে চলে যাবে হচ্ছে বাড়ি, ও থাকে এখন নিউ টাউনের ওদিকে। আমি তবে এখান থেকে চলে যাবো বাড়ি। তো মা যখন ভিডিওটা দেখবে তখন মা আমাকে আ গেয়া হাম লোগো কা রোল। কি অর্ডার দিয়েছিস? মাটন কাঠি রোল। ও নাকি জিম করছে। জিমের ট্রেনারকে আমি বলতে চাই যে ও মাটন কাঠি রোল খাচ্ছে এখন। কিরে কেমন ভাই? আসছে আসছে। কেমন ভালো? জুসি। হেভি হেভি, অনেকদিন পর খাচ্ছি তো, হ্যাবক লাগবে। বেশ ভালো মানে। আমাদের শুধু রোল খেয়ে পেট ভরেনি, পেট ভরেছে বাট মনটা ভরেনি। ওই জন্য আমি আর টুকুটা ঠিক করলাম এখন কি খাবো আমরা? পাইনাপেল জুস খাবো। না, আমরা হেলদিও চিন্তা ভাবনা করি। দেখ, আনহেলদি খেলাম ফার্স্ট, আমরা একটু হেলদি খেলাম, তাহলে হেলদি হয়ে গেল, ব্যালেন্স হয়ে গেল। কেমন ভাই? प्लेन लस्सी है, चॉकलेट लस्सी है, स्ट्रॉबेरी लस्सी है। জুসটা খেলো, বুঝলেন, হেলদি জুস দিয়ে বললো ব্যালেন্স হয়ে গেছে। তারপরে এটা কি হচ্ছে? এটা ব্যালেন্স? হ্যাঁ, এটা 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 হেলদি? এটা হেলদি? তুই দেখালি আমাকে। বাহ, আমি কি খেলাম? একটা দেখালাম, আমি অনেক কিছুই দেখাতে পারি তোকে। এটা হেলদি? এই নাকি ও জিম করে, এই নাকি ও হেলদি খাচ্ছে। ঠিক আছে বৌদি, তোমাকে বলছি, দেখো তোমার বর কি করছে, দেখো মানে তোমার হবু বর কি করছে, দেখো এসব। বার্গেনিং করছে এখন র্যাপিডো দাদার সাথে। দেখিয়েছে 121 বলছে, 160 বলছে, 140 বেশি দিতে পারবো না। ঠিক আছে, তাহলে আপনি ক্যান্সেল করে দিন। বলছে ক্যান্সেল করে দিন। কত বলছে ভাই? বুক কর, বাকি বুক কর। তোর সাথে দেখা হচ্ছে, জানি না কবে দেখা হচ্ছে, তাড়াতাড়ি। ঠিক আছে, টাটা। টুকরোদা ওইদিকে বেরিয়ে গেল মেট্রো করে, আমি এদিকে র্যাপিডে করে যাচ্ছি এখন বাড়ি। বাড়ি গিয়ে আপনাদের ক্যামেরাটা ভালো করে দেখাবো। চলে এলাম বাড়ি। বাড়ি এসেই সবার আগে ফার্স্টে মাইক চলে গেছে বাপির হাতে। এটা হচ্ছে মাইকটা, আর এখানে এক এক করে সব জিনিসগুলো রয়েছে। এটা হচ্ছে ব্যাটারি, এটা হচ্ছে চার্জার, এত বড় চার্জার দেখো। আর এইটা হচ্ছে মেন বডি। কোথায় নাও? দেখো এবার খুলে ওপেন করে। হ্যাঁ, হ্যালো হ্যালো, মাইক টেস্ট, মাইক টেস্ট, মাইক টেস্ট। না স্ট্যান্ড নিয়েই করবো, অবশ্যই স্ট্যান্ড নিয়েই করবো। হ্যালো হ্যালো, মাইক টেস্ট, মাইক টেস্ট। এই নতুন ক্যামেরা কেমন কোয়ালিটি এসছে আমি জানি না, জাস্ট কোয়ালিটি টেস্ট করার জন্য আমি করছি। আর সমস্যা হবে মেনলি হচ্ছে আমার এখানে স্ক্রিনটা আছে ডান দিকে, যেটা খুব ভালো একটা অপশন যাতে আমরা সব দেখতে পাই। বাট বারবার চোখ আমার ওইদিকে চলে যাচ্ছে আর কি। আমাকে চোখটা এই দিকে রেখে ভিডিও করার অভ্যেস করতে হবে, কারণ গোপ্রোতে একটা জায়গা ছিল যেখানে আমি গোপ্রো এখানেই করতাম। বাট হয়ে যাবে আশা করি, মানে অভ্যাস হয়ে যাবে আস্তে আস্তে। কী করবো অভ্যাস, এই লেন্সটাতে অভ্যাস হয়ে গেলে এটাকে বন্ধ করে দেবো। কেমন হয়েছে ক্যামেরাটা ভাবি? হ্যাঁ, সার্ভিস ভালো দিলে আরো ভালো হবে। সার্ভিস ভালো দিলে আরো ভালো। এদিকে আমি যখন ক্যামেরা কিনতে গেছি, ওদিকে দাদা তখন আমাকে ভিডিও কল করেছিল। ভিডিও কল করে দেখাচ্ছি ওখানে ওদের বাড়িতে পাটিসাপটা হচ্ছে। আগে গত পরশু ওরা বানিয়েছিল, কিন্তু সেদিন ওরা তাড়াহুড়োতে ভিডিও করতে পারিনি। তো আজকে ওরা ভিডিও করেছে, সুন্দর করেছে কিন্তু। তো সেই ভিডিওটা করে আমাকে পাঠিয়েছে। তো ভাবলাম চলুন দেখে আসি, তাহলে আপনাদেরও দেখায়
যে দাদা বৌদি ওখানে পুনেতে কি করছে। এবার থেকে প্রতিদিনই মোটামুটি যখনই ভিডিও দেবো মাঝে মাঝে দাদা বৌদি কি করছে, ওরা কি কোথায় গেল, সেইগুলো টুকটাক ভিডিও আমার ভিডিওর মাঝখানে থাকবে। তাতে কি হয়, তাতে আপনারা আমাকেও দেখতে পেলেন আর দাদা বৌদিকেও আপনারা মিস করবেন না। আর আপনারাও দেখতে পাচ্ছেন যে পুনেতে কোথায় কি যাচ্ছে, ওরা কোথায় কোথায় ঘুরছে, কি খাচ্ছে, কি করছে। মোটামুটি একটা, ওরা তো এখন অভ্যস্ত নয়, তো ওই আর কি কাঁচা হাতে ওরা বানানোর চেষ্টা করছে। তো মাঝে মাঝে ভিডিও থাকবে, আজকে ভিডিওতেও রয়েছে। ঠিক আছে, চলুন দেখে আসি আগে কি করছে ওরা। তোমাদের বলেছিলাম যে পিঠে তৈরি হয়েছে কালকে দেখানোর টাইম হয়নি, আর ওদের বাড়িতে গেছিলাম পিকনিকে। তো আজকে তোমাদের দেখাচ্ছি পায়েল কি করছে, কয়েকটা দেখি কীরকম হচ্ছে। কিরে কীরকম বানানো চলছে? ও অসাধারণ অসাধারণ। ও এটা কি গেল, চালের গুঁড়ি নাকি? না, সুজি আর ময়দা দিয়ে করছি আমি, চালের সুজি আর ময়দা। ও নাইস নাইস। এবার কি এটা উল্টাতে হবে? হ্যাঁ, এই ছোট ছোট কষি যাতে ওটাকে সুবিধা হয় দেখাতে। হুম, লাভলি। একটু ওভার ফ্রাই হয়ে গেছে মনে হচ্ছে এটা। না না ঠিক আছে। আর সবারই সব পিঠে সমান হয় না আই থিঙ্ক। হ্যাঁ, কোনোটা ভালো কোনোটা, এটা ভালোই হচ্ছে। ক্যামেরা পুর দিয়ে দে। ক্যামেরা খুলেছিস বলে মনে হচ্ছে গন্ডগোল বানিয়ে গেল। না না, খুব সুন্দর বানাচ্ছে। পরপর আমাদের এদিকে পুর দিচ্ছে, দিক কতগুলো হয়েছে দেখায়। এই দেখানো অব্দি এতগুলো রান্না হয়ে গেছে। একটা একটু গন্ডগোল হয়ে গেছে। আরে গন্ডগোলের ব্যাপারটা নয়, ব্যাপারটা হচ্ছে খাওয়া নেই। টেস্টি। অসাধারণ অসাধারণ, কি স্কিল হাতে, অসাধারণ। কি কাটবো নাকি, কি দেখালি? পুরটা কিসের পুর রে? পুরটা ক্ষীর, দুধ আর গুড় দিয়ে তৈরি করেছি। মানে এর মধ্যে নারকেল নেই? না, নারকেল তো একজন পছন্দ করে না, তাই জন্য নারকেল নেই। একটু ওভার ফ্রাই হয়ে গেছে না? না, সুন্দর করে দেখুক ও নিজের রান্না কেমন হয়েছে। কেমন ভাই? দারুণ না? ঠিকঠাকই হয়েছে। দুর্দান্ত বেঁধেছে, যতটা পুরো ক্ষীর। আচ্ছা খাবো, কিন্তু অতটা বলো গরম গরম। পুরো ক্ষীরে ভর্তি হলো, একটা অসাধারণ হয়েছে। তো আজকে আমরা একটা স্পেশাল পাটিসাপটা বানিয়েছিলাম, পায়েল বানিয়েছে অ্যাকচুয়ালি। তো আমরা বানিয়েছি অনেকক্ষণ, বাট বানাতে বানাতে একটা বন্ধুর ফোন আসে যে ওদের বাড়িতে একটা পিকনিক অ্যারেঞ্জ করা হয়েছে। তো ওই পিকনিক করতে যাওয়ার তাড়াতাড়ি করে রান্না করা হয়েছে। বেশ সুন্দর খেতে হয়েছে, আমি ট্রাই করে দেখেছি, খুব সুন্দর খেতে হয়েছে। ঠিক আছে, আজকের জন্য তোমাদের যাই বন্ধুদের বাড়িতে একটু টুকটাক যেটুকু ক্লিক তুলতে পারবো তোমাদের দেখাবো। তো এইটুকুই। তো আমরা এসে গেছি ওই বন্ধুদের সোসাইটিতে। তো উপরে যাই না কতটা কি ভিডিও করতে পারবো, কারণ সবাই কমফোর্টেবল নাও হতে পারে। তো একটু হয়তো দেখাবো তোমাদের। যাই হোক, এটা খুব ভালো একটা সোসাইটি। এই সোসাইটিতে অনেক স্টুডেন্টরাও থাকে। যাই হোক, যাই গিয়ে একটু যেটুকু পারবো তোমাদের দেখাবো। আজকে ঠান্ডাটা অনেকটাই কম, তাই না? ঠান্ডাটা কম। আমি কেমন ব্লগিং করছি? ঠিকঠাক, আরো ভালো হতে হবে। হ্যাঁ, ক্যামেরার অ্যাঙ্গেলটা আমি একটু বুঝেছি আগের থেকে। যাই হোক, চলো দেখা হচ্ছে। फिर हमको भी लेगा क्या वीडियो में? नहीं लिया। से हाय एवरीवन, से हाय। हाय। म्यूजिक डाल देना है। হ্যালো গুড মর্নিং। গতকাল ফিরে তারপর আর ক্যামেরাপত্র এমন কিছু ঘাটাঘাটি করা হয়নি, কারণ ব্যাটারি দুটো চার্জ দিয়েছি, তারপর বসেছিলাম কাজে। তো এইটা হচ্ছে তার পরের দিনের সকাল। এখন ঠিক সকাল 10:30 বাজে। ঘুম থেকে উঠলাম, মুড়ি টুড়ি খেলাম। এখন ক্যামেরাটা টেস্ট করার পালা। মানে কালকে তো ধরুন দোকানে দেখেছি, বাড়িতে যে টুকটাক দেখেছি, বাট তেমন তো কিছু বুঝতে পারিনি। এবার একটা ক্যামেরা আমার কাছে এত ইম্পর্টেন্ট, মানে এটা একটা শুধু ক্যামেরা না, আমার সঙ্গী। মানে আমার মাধ্যমে আপনারা যে ভিডিওগুলো দেখবেন এবার থেকে ট্রাভেল চ্যানেলে, সেগুলোর মেন কারিগর হচ্ছে তিনি। তো সোনি ZV-E10 Mark II। তো সেই কীরকম পারফরমেন্স দিচ্ছে সাথে একটা মোটামুটি একটা টেস্ট করতে হবে, এবং ক্যামেরাটা একটু সরবরাহ হতে হবে আমাকে, কারণ আগামী দিন যেখানে যাবো সেখানে গিয়ে কিছু সমস্যায় পড়লে আমি বুঝতে পারবো না।
সেই জন্য ভাবলাম যে মাকে নিয়েই যাই। মাই হচ্ছে আমার মায়ের উপরে সমস্ত কিছু আমরা টেস্ট করি, তো সেজন্য মাকে বললাম মা তুমি রেডি হও, শাড়ি টাড়ি পরো, আমরা যাবো এখন ছাদে, তো ছবি ভিডিও তুলবো, আর আমিও মাইকটাও টেস্ট করবো যে মাইকটা সব ঠিকঠাক আছে কিনা। তো এই আর কি, চলুন যাই ছাদে যাই, ক্যামেরাপত্র বার করি, একটু টেস্ট করে দেখবো ক্যামেরাটা কেমন দিচ্ছে রেজাল্ট। আমাদের মডেল এখন রেডি হচ্ছেন। মডেল কি পরছেন, শাড়ি পরছেন মডেল? আমি তো আমার ঠাকুরকে জল দেবো, ছাদে তো যাবোই, হ্যাঁ গাছে জল দেবো, ঠাকুরকে জল মডেল ভালোই পেয়েছি ভাই ফ্রিতে। রেডি হও রেডি হও। এগুলো তো একটু সেরে হ্যালো হ্যালো, মাইক চেক 1 2 3। এইটা হচ্ছে আমার নতুন ক্যামেরায় করা আমার প্রথম ভিডিও, এবং তার সাথে এই যে মাইকটা ডিজিআর, সেই ডিজিআর মাইকটার এখন মাইক চেকও হচ্ছে, দেখি কেমন লাগে। হ্যালো 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 1 2 3। কোয়ালিটি কি চেঞ্জ হয়েছে কি মনে হয় আপনাদের? যদি এটা এখন ট্রাইপডে বসে আমি ভিডিওটা শ্যুট করছি, বাট কীরকম লাগছে, মানে এতদিন ফোনে দেখেছেন, গোপ্রোতে দেখেছেন, মিরারলেসে প্রথমবার, আমি নিজেও বেশ একটু এক্সাইটেড এবং নার্ভাস যে কেমন লাগছে, বা আগামী দিনের ট্রাভেল ভ্লগগুলো আমি কীরকমভাবে বানাতে পারবো। আমি অ্যাকচুয়ালি এরকমভাবে কথা বলছি, তার কারণ হচ্ছে আমি এখন মাইকটা চেক করছি যে মাইকটা ঠিক আছে না কি, মানে মাইকটা কাজ ঠিকঠাকভাবে হচ্ছে কি না আর কি। বাট কেমন লাগছে কোয়ালিটি? ভালো লাগছে? ওফ, আমার তো দেখেই ভালো লাগছে ক্যামেরাটাকে। এখানে আরেকজন এখন দাদা অ্যাকশন, এটাকে না খুলে নিই আমি, অ্যাকশন দাদা হচ্ছে না, এটা তো ট্রাইপডে বসি, তো ব্লক করার জন্য নয়। এখানে একজন এখন জল ভরতে ব্যস্ত, সে কি করবে এখন দেখি, কি করবে তুমি এই জল নিয়ে এখন? এটা আমার সকালবেলা চান করে উঠে একটা কাজ। আচ্ছা, মডেল কিন্তু রেডি হয়ে গেছে, ঠিক আছে, মডেল কিন্তু কাজ করতে ঠিকই আছে, বাট এরকম সেজে গুজে আসে না কিন্তু মডেল। আজকে সেজে গুজে এসছে কেন? আমি বললাম, তুই বললি যে ছবি তুলে দেবো, ওই জন্য শাড়িটা পরলাম না। না না, ভালো লাগছে, তোমাকে ভালো লাগছে। পাখিকে জল দিলাম। পাখিকে? হ্যাঁ, এরপর গাছে জল দেবো, হ্যাঁ, তারপর ফুল তুলবো, তারপর ঠাকুরকে পুজো করবো, এইসব নানান কাজ চলতে থাকে। গাঁদা ফুল, গাঁদা ফুল ওইখানে অনেক ফুটেছে। বলছি ক্যামেরাটা কেমন দেখতে লাগছে, কেমন? ভালো, খুব হ্যাঁ? সুন্দর। এবার কোয়ালিটিটা আরো কোয়ালিটি কীরকম হবে আর কতটা কি হ্যান্ডি কতটা হবে সেটা আমি হ্যান্ডি মনে হচ্ছে যথেষ্ট হ্যান্ডি। মনে হচ্ছে ফোনে যেরকম হালকা ঘোরানোটা ওই ক্যামেরা। না আমি তো দিব্যই তো দেখুন, মানে হ্যাঁ হাত ব্যথা তো অবশ্যই হবে, অনেকটা ভারী, বাট এটা তো মেনলি ডেলি ব্লগের জন্য নয়, এটা তো মেনলি হচ্ছে সিনেম্যাটিক, আরও বেশি কোয়ালিটি কন্টেন্ট আপনাদের দেওয়ার জন্য। গাছগুলোকে কেটে না ধুয়ে দিলে না ঠিকঠাক। আমি প্রতিদিনই ছাদে এসে একটু করে রোদে বসি, তুই তো আসিস না। চান টান করে একটু ছাদে রোদেতে রোদ নিতে হয় শরীরে, বুঝলি, ফোনটাও তার সাথে একটু দেখা হয়ে যায়। সাথে গাছে জল দিলাম, দিয়ে একটু রোদে বসলাম, চুলটাও শুকিয়ে গেল। তবে এরপরে আর বসা যাবে না, এরপরে আর বসা যাবে না, যা রোদের জোর হয়ে গেছে এখনই, বুঝলি। এখন একটু ফোন দেখছি, চুলটা ততক্ষণ একটু শুকিয়ে যাক, গেলে পরে আবার নেমে গিয়ে কাজকর্ম করব। সব ফুল আজকে তুলবো না, সরস্বতী পুজোর দিন সব ফুলগুলোকে তুলে নিতে হবে, ওই দিন মালা টালা একটু গাঁথবো। এরপর ফুল শুকিয়েও যাচ্ছে, এই একটা শুকিয়েও গেছে, এটা তুলে নিয়ে, এটা শুকিয়ে শুকনো শুকনো হয়ে গেছে। সব ফুল আজকে তোলা যাবে না। এগুলো সব গাঁদা না? হ্যাঁ, দেশের বাড়ির বাজার থেকে কিনে এনেছিলাম। কোনটা এইটা? সবগুলোই, চারাগুলো সুন্দর ফুল দিয়েছে না। সিজনে যদি একটু করে ফুল লাগে না, ফুল গাছ লাগানো যায়, তাহলে আর ঠাকুরের জন্য ফুলটা কিনতে হয় না, জানলি। বাইরে যা দোকানে যা ফুলের দাম মার্কেটে, দাম বা নিজে লাগিয়ে সেই গাছে যদি ফুল ফোটে, সেই ফুল ঠাকুরকে দিতে বেশি ভালো লাগে না। এগুলো সরস্বতী পুজোর দিন সব তুলবো, বেশ কিছু তুলে নেব। চন্দ্রমল্লিকাটাও সেই দিনকেই তুলবো। আর চন্দ্রমল্লিকা ওইটাতে একদম ভর্তি হয়েছিল, এখন সব শুকিয়ে গেছে, আর নেই। ওই গাছটাতে একদম ভর্তি হয়েছিল, এই গাছটা, এইটা মেরুন রঙের, একদম সব শুকিয়ে গেছে, কিছু নেই। আর সব গাছ কেটেও দিয়েছি, কে করবে যত্ন,
তুই একটু হেল্প কর, তাহলে তো আমি নিজেকে যত্ন করতে পারছি না। তাহলে সেটা কিন্তু সত্যি কথা। নিজে একটু যত্ন কর, আর গাছগুলোকে একটু যত্ন করলে আমি আর চারটি ফুলের গাছ লাগাতে পারি, বুঝলি? আর তুলবো না আজকে, থাক, এই কটাতেই হয়ে যাবে। চল, আমার কাজ শেষ, আমি এবার ঠাকুরকে জল দেব, তারপরে রান্না বান্না আছে, পাখিকে জল দেওয়া হলো। এই দুনিয়ায় বোধহয় মোস্ট টাফেস্ট কাজ হচ্ছে হাউস ওয়াইফের কাজ, নাকি? যে যেটা করে না তার সেটাই মনে হয় খুব শক্ত, কিন্তু করতে করতে অভ্যাস হয়ে যায়। আচ্ছা, আজকের ভিডিওটা না এই পর্যন্তই রাখলাম, ঠিক আছে? আর বাড়ালাম না। সারাদিন আরও বেশ কিছু জিনিস করেছি, সেটা আপনাদের দেখাবো পরের ভিডিওতে। বাট এখন আমি ভিডিওটা এডিট করছি, এডিট করে আজকেই আমি আপলোড করবো আপনাদের জন্য। তো সেই জন্য ভিডিওটা এখন থাক। আমি এখন ভিডিও এই যে ড্রাইভে নিচ্ছি, আর এদিকে কফি চলে এসছে। আর এই ঝাল ঝাল বাদামগুলো খেতে আমার হেভি লাগে, জানেন তো? উড়িষ্যা থেকে কিনে এনেছিল বাপি। তো যাই হোক, আজকের মতো এইটুকুই। কেমন লাগলো নতুন ক্যামেরা তা তো জানাবেন। এখন ফোনেই শ্যুট হচ্ছে, যদিও ডেলি ব্লগ 99.99% ফোনেই, এই আইফোনে শ্যুট হবে। ওটা জাস্ট ফর ট্রাভেল ভিডিওর জন্য, আপনারা জানেন। তো কেমন লাগলো জানাবেন, ভালো লাগলো অবশ্যই লাইক করবেন, চ্যানেল হলে সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করতে একদম ভুলবেন না। আর কি নাম রাখা যায় আমার এই নতুন ক্যামেরার তা কিন্তু জানাবেন। কেমন? চলুন, টাটা।